চারদিকে শুধু চিৎকার, কান্না আর আহাজারি। হিসাবের পাল্লা বসেছে, একের পর এক লোক এসে দাঁড়াচ্ছে। কারো পাল্লা ভারী হচ্ছে নেকিতে, কারো গুনাহে। একজন লোক এলো, নাম তার আব্দুর রহিম। সারা জীবন নামাজ রোজা কিছু করেছে, আবার গুনাহ কম করেনি। হিসাব হলো, গুনাহের পাল্লা এত ভারী যে নেকির পাল্লা আকাশের দিকে উঠে গেল। আল্লাহ তাআলার হুকুম হলো, ওকে জাহান্নামের দিকে নিয়ে চলো। দুজন ফেরেশতা এসে তার দুহাত ধরল, জাহান্নামের দিকে হাঁটতে লাগল। পা টানতে টানতে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটা বারবার পেছন ফিরে তাকাচ্ছে আর চোখে পানি চিকচিক করছে। ফেরেশতারা বিরক্ত হয়ে বলল, চলো, পেছনে তাকাচ্ছ কেন? কিন্তু সে থামল না, আবার ফিরে তাকালো। তৃতীয়বার তাকাতেই আল্লাহর আওয়াজ এলো, ফেরেশতারা, ওকে থামাও, ওকে ফিরিয়ে আনো। ফেরেশতারা অবাক, লোককে টেনে আবার আরশের সামনে দাঁড় করালো। আল্লাহ বললেন, আব্দুর রাহিম, আমি কি তোমার উপর জুলুম করেছি? লোকটা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আপনি কখনো জুলুম করেন না, আপনি সবচেয়ে ন্যায় বিচারক। তবে তুই বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলি কেন? লোকটা মুখ তুলে চোখে আশা আর লজ্জা মিশিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি আপনার রহমতের দিকে তাকাচ্ছিলাম। সারা জীবন গুনাহ করেছি ঠিকই, কিন্তু কখনো বিশ্বাস হারাইনি যে আপনি আমাকে এভাবে ছেড়ে দেবেন না। আমার বুকের ভিতরে একটা আশা ছিল, আপনি শেষ মুহূর্তে হলেও দয়া করবেন। আমি শুধু সেই রহমতের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম। চারদিক নিস্তব্ধ। আরশ থেকে আওয়াজ এলো, যে আওয়াজে পুরো কিয়ামতের ময়দান কেঁপে উঠল আনন্দে। আব্দুর রাহিম, যে বান্দা আমার গুনাহ দেখে নিজেকে হারায়নি, বরং আমার রহমতের আশা ছাড়েনি, তাকে আমি কি করে জাহান্নামে দেই? যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে যাও। লোকটা কাঁদতে কাঁদতে দাঁড়ালো। ফেরেশতারা এবার তার হাত ধরল, কিন্তু জাহান্নামের দিকে নয়, জান্নাতের দিকে। পেছনে কিয়ামতের ময়দানে লাখো লাখো মানুষ দেখল আল্লাহর রহমত কত বড়। আর সেই থেকে বলা হয়, যত বড় গুনাহই করো না কেন, আল্লাহর রহমতের আশা ছাড়ো না, কারণ যে আশা ছাড়ে না, আল্লাহ তাকে ছাড়েন না।